ছোট ভাগিনার জন্মদিনের গিফট কিনতে গিয়ে তো আমার নিজেরই ছোটবেলার কথা মনে পড়ে গেল। ওদের সাথে তো আমি নিজেও পুরো ছোট মানুষ হয়ে গেছি। গতকাল সন্ধ্যায় আমার ছোট্ট ভাগিনার জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলাম, বাট খুবই তাড়াহুড়ার মধ্যে গেছিলাম, তাই কোনো গিফট নিতে পারিনি ওর জন্য। কাল আজকে বের হয়ে পড়ছি সুন্দর করে রেডি সেডি হয়ে, বিকাল বেলা ওর জন্য কিছু গিফট নিব। সবাইকে তো কত রকমেরই গিফট দিই, বাট ছোট মানুষ, ওর জন্য কি নিব সেটাই আমার মাথায় আসতেছে না। দেন আমার আম্মু বলল ও নাকি মাছ অ্যাকোরিয়াম অনেক বেশি পছন্দ করে, তাই ভাবলাম ওর জন্য একটা ছোট্ট অ্যাকোরিয়াম আর কিছু মাছ নিয়ে যাই। ছোট মানুষেরা এসব লাইভ জিনিস অনেক বেশি পছন্দ করে, মাছ, বিড়াল, কুকুর এগুলোকে অনেক বেশি ভালোবাসে। আমি তো দোকানে ঢুকেই এই কিউট কিউট মাছগুলোর সাথে খেলা করা শুরু করে দিচ্ছি। আর এখানে বিভিন্ন রকমের অ্যাকোরিয়াম আছে, অনেক রকমের সাইজের। আমি খুঁজে খুঁজে দেখতেছি কোনটা ওর জন্য নেওয়া যায়। 4-5টা মাছ রাখা যাবে এমন ছোটখাটো একটা অ্যাকোরিয়ামই খুঁজে বের করলাম। নিচে একটা বেজ আছে, উপরে ঢাকনা, সেজন্য এটাকে দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে, পুরো একটা ঘরের মতো। এই ছোট্ট অ্যাকোরিয়ামটাকে সুন্দরভাবে সাজিয়ে নিব। অ্যাকোরিয়ামে পাথর দেওয়া হলো। দেন আমি দেখতেছি কি কি কালারের মাছ আমি এখান থেকে নিব। বিভিন্ন কালারের মাছ থাকলে দেখতে অনেক সুন্দর লাগবে, তাই 4 কালারের 4টা মাছ এখান থেকে নিলাম। আর এই মাছের জন্য খাবার যা যা লাগে সবকিছু নিয়ে নিলাম এখান থেকেই। একটা গিফট তো কেনা হয়ে গেল, এখন ভাবতেছি আর কি দেওয়া যায়। তাই এই ছোট্ট ঘরটাকে নিয়ে এখন যাবো একটা খেলনার দোকানে, দেখি কি কি নেওয়া যায়। আর ছোট মানুষ সুন্দর সুন্দর গিফট পেলে অনেক বেশি খুশি হবে। আজকে কিন্তু আমি আর আমার আম্মু দুইজনে সেম টাইপের বোরকা পরছি। আজকে আমার পরা এই সুন্দর বোরকাটা আমার নিজেরও অনেক পছন্দের। বোরকাটা সুন্দর করে তোমাদের একটু দেখিয়ে দিই। ভিতরে আছে একটা ইনার পার্ট আর উপরে প্রিন্টের এরকম সুন্দর কোটি, সাথে লং হিজাব, নিকাব সবকিছু তো থাকছে। একদম ফুল কভারেজ একটা লং হিজাব থাকবে, নোজ নিকাব থাকবে, ভিতরে একটা ফুল হাতা ইনার আর উপরের এই সুন্দর কোটিটা। আর এটার কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও, এত পরিমাণে পছন্দ হয়েছে এটা আমার। এই ফুল সেটটা তোমরা সূচনা সোয়ার হাউস ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা, তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। তো যাই হোক, এদিকে ছোট্ট অ্যাকোরিয়ামটা নিয়ে চলে আসলাম আমি একটা খেলনার দোকানে। এখানে এসে দেখতেছি কি কি নেওয়া যায়। এই বেনটেনের ট্রেনটা ছোটবেলা আমারও ছিল, আর এরকম ফিশিং গেমও ছিল আমার। এগুলো দেখে আমার নিজেরই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় এই গেমগুলো কত খেলতাম। আমি নিজেও ছোটবেলায় এই জিনিসগুলোই গিফট পেতাম বার্থডেতে, আর অনেক খুশি হতাম। ছোটবেলায় বার্থডেতে থালা বাসন মগ অনেকেই দিত, বাট ওই জিনিসগুলো আমি মোটেও পছন্দ করতাম না। কেউ খেলনা দিলে আমি অনেক খুশি হতাম। অ্যাকোরিয়ামটা তো রাখা হলো, অ্যাকোরিয়ামটা পেলে ওরা খুশি হবে আর এই খেলনাগুলো দিয়ে মজা করে খেলতে পারবে। এই বেনটেনের ট্রেনটা আমার ছোটবেলায় ছিল, সুন্দরভাবে ফ্লোরে সেট করে ট্রেন চালিয়ে দিতাম। আর এই পুতুলগুলো নিয়ে যে কত পরিমাণে খেলছি তার কোনো ঠিক নাই। স্যান্ডেলের বক্সের মধ্যে পুতুলের ঘর বানাতাম আর এই পুতুলগুলো নিয়ে খেলতাম। আজকে এই দোকানে আসার পরে যেদিকে তাকাচ্ছি শুধু ছোটবেলার স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে। এই তো এটা হচ্ছে সেই ফিশিং গেম, টিউন বাজে, গোল গোল ঘুরে আর বড়শি দিয়ে এই মাছগুলোকে ধরতে হয়। এই জিনিসগুলো নিয়ে খেলেনি আমাদের জেনারেশনে এমন কেউ নাই বললেই চলে। তো সবকিছু সুন্দর মতো প্যাক করে নিলাম আর এখন যাচ্ছি আপুদের বাড়িতে। আমি তো জাস্ট ভাবতেছি এত এত গিফট পেয়ে ওরা কতই না খুশি হবে। তো সবকিছু হাতে করে নিয়ে আমি চলে আসলাম সোজা রুমে ওদের কাছেই। দুজনই তো অনেক খুশি, কারণ খেলনাগুলো নিয়ে দুজনই খেলতে পারবে। আমি ওদের জন্য ওয়াটার গান, ট্রেন, পুতুল সবকিছুই নিছি, সাথে ফিশিং গেম। এক্সপ্রেশন জাস্ট দেখো ওদের কি পরিমাণে খুশি। আমার ছোট্ট ভাগ্নির জন্য আমি ফুল পুতুলের সেটটাই নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে খেলতে মেয়ে বাচ্চারা একটু বেশি পছন্দ করে। এই পুতুলগুলোকে সুন্দরভাবে সাজাবে, খেলবে, সেজন্যই পুতুলগুলো নিয়েছি। আর এদিকে সে ব্যস্ত ট্রেনের লাইন সেট করা নিয়ে। আমিও ওকে একটু হেল্প করলাম ট্রেনের লাইন সেট করতে। আগে ছোটবেলায় এগুলোই করে বেড়াতাম, ফ্লোরের মধ্যে ট্রেনের লাইন সেট করতাম আঁকা বাঁকা করে, আর তারপরে ট্রেন চালিয়ে দিতাম। আরেকটা জিনিসও আমি নিয়েছি ওর জন্য, এই রোবট কারটা। এটা নাকি একটা রোবট যেটা আবার গাড়ির মতো হয়ে যায়। সব খেলনা পেয়ে তো ওরা অনেক খুশি। আর আমি এই ফিশিং গেমটা বের করলাম একটু খেলার জন্য, ছোটবেলা কত খেলতাম এটা নিয়ে। আর সব খেলনা খোলার শেষে এই অ্যাকোরিয়ামটা সেট করার পালা। ছোট এই অ্যাকোরিয়ামটা সুন্দর করে ধুয়ে মুছে পাথরগুলো ধুয়ে এটার মধ্যে দিয়ে দিল। আমি ওদের জন্য 4টা মাছ আনছি। 4টা মাছ এই অ্যাকোরিয়ামে অনেক সুন্দর লাগবে, বিভিন্ন কালারের মাছ এগুলো। মাছ ছাড়ার পর দেখো সুন্দর লাগতেছে না দেখতে? আমাদের বার্থডে বয় তো ভীষণ খুশি এই ছোট্ট অ্যাকোরিয়ামটা পেয়ে। ওরা তো অল্পতে অনেক খুশি হয়ে যায়। আমার আনা গিফট গুলো যে ওদের পছন্দ হয়েছে এটাই অনেক। তোমাদের কাছে জিনিসগুলো কেমন লাগছে আর তোমরা এগুলো নিয়ে খেলছো কিনা কমেন্টে জানিয়ে দিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফিজ।